প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা হইতেছে একটা বাথরুম, আর এটার পাশেই একটা বেসিন, ডাইনিং স্পেস। তো এটার পাশে একটা বেডরুম আছে। তো বেডরুমের এই পিছনটা দেখতে পাচ্ছেন, এখানে মানে কোথায় যেন পানি এসে এখানে একদম পুরো ওয়ালটা ভিজা যায়, ঠিক আছে, ভিজা যায় এবং কি পুরা চ্যাপচ্যাপায় যায় একদম পুরা সবসময়। তো যাই হোক, লাইনে কোথাও হয়তো বা লিকেজ আছে, তো এটা এখান থেকে বোঝা যাইতেছে না। তো অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম এবং অনেক চেক আপ করলাম। তো শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম যে হয়তোবা টাইলস কেটে, ঠিক আছে, দেখা যাক টাইলস কাটা হোক, তারপরে কোথায় লিক আছে তো আমরা এটা শনাক্ত করব। তো দেখতেই থাকুন কোথায় কি হয় না হয়, কোথায় থেকে পানিটা লিকেজ করতেছে। তো আমরা এটা বের করে এটা সমাধান করব, সঠিক সমাধান। তো আপনারা দেখতেই থাকুন। অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই লিকেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অল্প সময়ের ভিতরে খুঁজে পেলাম। তো এখন দেখেন এটাকে মেরামত কীভাবে করি। এটা বিপ ককের একদম প্যাসের এখান থেকে হয়তো বা ভেঙে গেছে, ঠিক আছে। তো সেখান থেকে টি হালকা একটু ফেটে গেছে। টি ফাটার পরে একদম এখানে আমরা যে ওয়ারিং করি, তো ওয়ারিংয়ের সেই পাইপের এখান থেকে ফাঁকা যে জায়গা থেকে সেখান থেকে এই লিকেজটা হয়েছে। তো এটা আমরা বুঝতে পারলাম, সবাই দেখতে পাচ্ছেন পাইপের এখানে একটা ফাঁকা জায়গা আছে। তো এখান থেকে পানিটা মানে বের হয়ে ওইখান থেকে সারা যেখানে যেখানে ওয়ারিং করা হয়েছে সেদিক দিয়ে পানিটা এই লিকেজ করতো। তো যাই হোক, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কীভাবে কী করা হলো। তো আশা করি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো উপর থেকে লাইনটা ছেড়ে দিতেছি, সব কাজ ঠিকঠাকই আছে। তো ভালো থাকবেন সবাই। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কীভাবে কী করা হলো। তো